আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিভাবে ২ মিনিটে, বেশি সময় নিব না, ২ মিনিটে কিভাবে আপনি আপনার সৌদি ভিসাটা নতুন নিয়মে চেক করবেন, আজকের এই ভিডিওতে দেখাবো। অনেকেই নতুন ভিসা করেছেন, তো ভিসাটা কিভাবে চেক করবেন অনেকেই জানেন না। হয়তোবা আমরা ভিডিও দিয়েছি, ভিডিওগুলো অনেক পিছনে পড়ে গেছে, যার কারণে আপনারা ভিডিও পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেব, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। কথা বাড়াবো না, ২ মিনিটের ভিতরে কিভাবে আপনি আপনার সৌদি ভিসাটা অনলাইনের মাধ্যমে যাচাই করবেন এটা আসল না নকল, চলুন তাহলে শুরু করা যাক। আর পুরা ভিডিওটা দেখবেন। এখন আমার স্ক্রিনটাকে একটু খেয়াল রাখুন। আমরা এখন স্ক্রিনে আসবো। স্ক্রিনে আসার পর আমরা কি করব, সর্বপ্রথম একটা ব্রাউজার নেব, সেটা মোবাইল হোক বা কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো একটা ডিভাইস দিয়ে শুধুমাত্র একটা ব্রাউজার দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো এখানে বেশি কিছু লিংক বা কোনো কপি করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। শুধু এখানে গুগলে সার্চ দিয়ে লিখবেন সৌদি ভিসা চেক অনলাইন, একদম সহজ। সৌদি ভিসা চেক অনলাইন এটা লেখার পরে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আছে, আরবি দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা ওয়েবসাইট আসছে, আপনারা দেখতে পারতেছেন। এইখানে যেটা কাজ করবেন সেটা হলো, যদি আরবি লেখা আসে অবশ্যই ট্রান্সলেট করে সেটা ইংলিশ করে নেবেন। আর এখানে যেটা কাজ করবেন, এখানে আপনারা এই ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করবেন। এখানে ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করার পরে আপনারা কি করবেন, নিচে দেখেন লেখা আছে ভিজিটর। এখানে যে ভিজিটর দেখা যাচ্ছে, ভিজিটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ফাইন্ড, FIND, ফাইন্ড। ফাইন্ড লেখার পরে এইরকম দেখবেন যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা, এখানে নিচে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে পুরো প্ল্যাটফর্মটা আসবে। সেই প্ল্যাটফর্মটা আমরা পূর্ণ করব। কিভাবে পূর্ণ করব আমি একটু বলি। এখানে যদি আমি প্রথম থেকে শুরু করি, সর্বপ্রথম যেটা আপনার কাজ থাকবে সেটা হলো আপনার পাসপোর্ট নাম্বার দাও। আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ভিসা টাইপ, এই ভিসা টাইপটা কি দেখুন, এখানে অনেক কিছু লেখা আছে, বিজনেস ভিজিট ভিসা, তারপরে কমার্শিয়াল ভিসা, ডেভেলপমেন্ট ভিসা, তারপরে হচ্ছে আপনার হজ ভিসা, মেডিকেল ভিসা, অনেক ভিসা লেখা আছে, উমরা ভিসা, ট্রান্সপোর্ট অ্যান্ড গুডস ভিসা, হ্যাঁ, ট্রাস্টিক ভিসাতে আপনি কোন ভিসাটা করেছেন, যে ভিসাটা আপনি চেক করবেন সেটাই দিবেন। যদি আপনার কাজের ভিসা হয় তাহলে এখানে ওয়ার্ক ভিসা লেখা আছে, WORK, এই ওয়ার্কটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে উপরে আবার যদি আসি, কারেন্ট ন্যাশনালিটি, মানে আপনি কোন দেশের নাগরিক বা কোন দেশ থেকে আপনি ভিসা করেছেন, কোন দেশে যাবেন। তা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি আপনি যে দেশি সেই দেশটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তা আমি যেহেতু বাংলাদেশি, তো আমার বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর নিচে আছে ভিসা ইস্যুইং অথরিটি, এই ভিসাটা কোন জায়গা থেকে অথরিটি করা হয়েছে। যেমন আমারটা করা হয়েছে ঢাকা, আমাদের বাংলাদেশেরটা ঢাকা থেকেই হয় স্বাভাবিক। তা আমি এখানে কি করব, এখানে ঢাকা খুঁজে বের করব, এখানে ঢাকা লিখে দেব। দেওয়ার পর নিচে একটা লেখা আছে ইমেজ কোড, ওটা সঠিকভাবে দিবেন, যার যেরকম কোড আসবে সেই কোডটা দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি 923233, সঠিকভাবে কোডটা দিতে হবে। তারপর নিচে সার্চ অপশন আছে, আমরা এই সার্চ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই যদি আমাদের ইনফরমেশন সব ঠিক থাকে তাহলে আমাদের সামনে ভিসাটা ওপেন হবে। তো আমি সার্চ ক্লিক করলাম, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিসাটা অলরেডি মানে শো করছে। আমি যদি এটা ক্লোজ করি, করার পর আমাদের ছবি, ভিসা, কি কি নাম আসে, বিষয় সব আসছে। আমরা এটা ডাউনলোড করতে গেলে আমরা এটা প্রিন্ট করে নিতে পারবো, যে কোনোভাবে প্রিন্ট অথবা PDF করে